মাগো, আপনাকে দেখতে পাবো না জেনেও এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছিলাম। মাগো, এই দেশের জন্য আপনার অনেক প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু মাগো, সেই ছোট্ট থেকে আপনাকেই দেখে বড় হয়েছি। আজ আপনার দল করছি, আপনার প্রাণের সংগঠন ছাত্রদল করছি মা। আমি ব্যক্তিগত চেয়েছিলাম দিনাজপুর সদর ৩ আসনে আপনি দাঁড়ান। আপনি এই ইচ্ছা পোষণ করেছেন, দিনাজপুর সদর ৩ আসন থেকে নির্বাচন করবেন। শুনেছি মা, আপনি বলেছিলেন সুস্থ হয়ে দিনাজপুর নির্বাচনে প্রচারণা একবারের জন্য হলেও আসবেন। আমি সেই দিনের জন্য অধিক অপেক্ষায় ছিলাম। একবার মাগো আপনাকে সরাসরি দেখব, একবার সালাম জানাবো। আমি মাগো গত নির্বাচনগুলোতে ভোট দিতে পারি নাই, এইবার প্রথম ভোট দিব। অনেক আশা মা, জীবনের প্রথম ভোটটি আপনাকে দিব। আপনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দেখব। সর্বশেষ এই আয়েশের মালিক কাছে একটাই আকুতি, আল্লাহ আপনি চাইলেই তো সবই পারেন। ইয়া রাব্বুল আলামিন, আপনিই তো কোরআনে বলেছেন আপনি চাইলেই মৃতকে জীবিত করতে পারেন, অসুস্থকে সুস্থ করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ আপনিই তো বলেছেন আপনি মজলুমের দোয়া ফেরত দেন না। হায়াত মতের তো আপনিই মালিক। আল্লাহ আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত বাড়িয়ে দেন মাবুদ, ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন মাবুদ। দিনাজপুর থেকে ঢাকা আসা যাওয়ার সার্বিক সহযোগিতা করার জন্য দিনাজপুর পৌর ছাত্রদলের ১ নম্বর সদস্য নাইব আনোয়ার পমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুযোগ না করে দিলে ভাইয়া আমরা এতদূর যেতে পারতাম না, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সেই সাথে আরও ধন্যবাদ জানাই দিনাজপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবুজার সেতু ভাইকে।